বরং নবীজি বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, বলে আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছে ওইটার উপরে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আসল ধনী কে? বলে মনের ধনী। নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হইল আসল ধনী। চাহিদা যার আছে সে কখনো ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্টতা, আমার আল্লাহ আমারে যতটুক দিয়েছে অতটুক নিয়ে যদি আমি আপনি সন্তুষ্ট থাকতে পারি, দেখবেন নিজের ধনী ধনী মনে হবে। অন্তরের ধনী বলে এটা হলো আসল ধনী। চাহিদা যাদের আছে চাহিদা ফুরাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমকে যদি এক জমি ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর এক জমি ভর্তি স্বর্ণের কামনা করবে। বলে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কখনো ভরবে না। এই জন্য অনেক মানুষ আছে, আমি যদি আমার অবস্থান থেকে যারা উঁচু তাদের দিকে নজর দেই, চাহিদা শুধু বাড়বে। মনে করেন ঢাকা শহর, একজন লোক ফাঁকা এক জায়গায় বাড়ি করছে, 2 তলা বাড়ি। 2 তলা বাড়ির ভিতরে সব ফ্যাসিলিটি আছে। কিছুদিন পর এই 2 তলা বাড়ির পাশে আর এক ব্যক্তি বাড়ি করছে, বলে সেটা হলো 20 তলা। বলেন তো 2 তলাওয়ালা যদি তার বাড়ির ছাদের থেকে 20 তলার দিকে তাকায়, কেমন জানি 20 তলা বিল্ডিং এর পাশে তার ওই 2 তলাকে পাবলিক টয়লেটের মতো মনে হবে। এবার মনের মধ্যে খসখসানি, ওরে আল্লাহ এত বড় বিল্ডিং আমার যদি হইতো। এবার 20 তলা হইছে, মনে করেন ওই পাশে আর একটা হইলো 30 তলা। 20 তলাওয়ালার মনে শান্তি আছে আর নাই। কিন্তু 2 তলাওয়ালা যদি একটু নিচের দিকে নজর দেয়, আহারে আমার তো 2 তলা আছে, কিন্তু এই যে রাস্তায় মানুষ শুয়ে আছে ওর তো ঘরই নাই। বস্তির মধ্যে মানুষ, এক বস্তির মধ্যে এক তাঁবুর মধ্যে 4, 5, 6, 7 জন বসবাস করতেছে। ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত, বাড়ি ঘর তো বহুদূর, শীতের মধ্যে গায়ে কাপড় দেওয়ার কিছু নাই, লুঙ্গিটারে অর্ধেক গায়ের চাদর বানায়, ওই গায়ের চাদর বানায় রাতের বেলা ঘুমাইতেছে। 2 তলাওয়ালা বাড়ির মালিক, সে যদি ওই ধরনের মানুষের দিকে নজর দেয়, তাহলে দেখা যাবে এই 2 তলা বাড়িটা তার দুনিয়ার জান্নাত মনে হবে। এজন্য হাদিসের মধ্যে আছে তো যে আমরা যদি উপরের দিকে তাকাই খালি চাহিদা বাড়বে, চাহিদার শেষ নাই। ওই যে 5 মেশিন থেকে 10টা ফ্যাক্টরির মালিক, তাও তার চাহিদার শেষ হয় না। আমি আপনি যদি নিচের দিকে নজর দেই, যে আমার চেয়ে নরমাল যারা আছে তাদের দিকে যদি একটু তাকাই, তাহলে আমার চাহিদা কমবে। বলে যার চাহিদা নাই, বলে এটাই হলো আসল ধনী। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা থানাধীন মহেশপুর তালতলি বাজার দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মানিব আমাদের এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন উপদেশ দিবেন?
আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াত 500, বাকি যত আয়াত আছে আল্লাহ তাআলা সবগুলোর মধ্যে ওয়াজ করছেন, নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন, জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন, অতীতের অনেক বুজুর্গ মানুষের কথা বর্ণনা করেছেন, অতীতের অনেক অবাধ্য জালেমদের কথা বর্ণনা করেছেন, আবার অতীতের বাধ্য সম্প্রদায়ের কথাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করে বলেছেন আহসানাল কসস। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সূরা ইউসুফে বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা বলেন আহসানাল কসস, এটা হলো সর্বোত্তম ঘটনা। তাহলে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। কেন? বলে ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওয়াজ করেছেন। যত হাদিস, লক্ষ লক্ষ হাদিস, সব নবীজির ওয়াজ। নবীজি সাহাবা একরামকে যখন সুযোগ পাইতেন ওয়াজ করতেন। নামাজের পর নবী যদি মদিনায় থাকতেন, সাহাবা একরামকে ওয়াজ করতেন। সাহাবা একরাম নবীর সাথে পথ চলতেছে, বলে নবীজি ওয়াজ করতেন। এমনও হয়তো নবীর সাথে যদি সাথে একজনও থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ওয়াজ করতেন। আমরা এই মিডিয়ার জামানা, এই সময়ও অনেক সময় আমাদের অনেকের অনুযোগ অভিযোগ থাকে, লোক কম হইলে ওয়াজ ওঠে না। আমার মূল মাকসাদ হলো ব্যক্তি একজন হোক, সে যদি আমার কথা আমল করে আর একজনকে যদি শিখায়, তাইলেই তো আমার সফলতা। নবীজি এমন অনেক হাদিস আছে বলছেন একজনের কাছে। কয়জনের কাছে? ১৫০০ বছর আগে ওই ওয়াজ একজনরে করছে। ১৫০০ বছর পর এই ওয়াজ কোটি 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 মানুষের কাছে পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে তিলাওয়াত পাঠ করেছি, বলে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, মুমিনের জীবন সাজানোর মতো একটা হাদিস। আমি আপনি যদি একটু খেয়ালের সাথে শ্রবণ করি, শুধু শ্রবণ নয়, যদি আমলের নিয়ত থাকে, আশা করা যায় এই হাদিসটা আমার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কারণ ওয়াজ মাহফিলে আমরা কেন আসছি? শুধুমাত্র দেখার জন্য আসি নাই, শুধুমাত্র শ্রবণের জন্য আসি নাই। আমরা নিয়ত করছি যে যাব, শুনবো, এগুলো আমলে পরিণত করব ইনশাআল্লাহ। এই নবীজির ওয়াজ করতে বলছে, আমি নবীজির ওয়াজ আপনাদের শোনাবো। তাফসীর মাহফিল, কোরআনের মূল তাফসীর তো হাদিস, এরপরে অন্যান্য গুলা। কারণ নবীর কথা এটাও ওহী। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু বলে এটা কোরআনুল কারীম, যেটার ভাষা, শব্দ, শব্দবিন্যাস সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর ওহী মাতলু বলে নবীর হাদিস, এগুলোর ভাষ্য নবীজির, কিন্তু এই ভাষ্যের মর্মার্থ আমার আপনার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। যদিও শব্দগুলো নবীর, কিন্তু মূল কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। তা নবীজি ওয়াজ করেছেন, আর আল্লাহ কি বলছেন? আপনি ওয়াজ করেন, এটা মুমিনদের জন্য উপকারী। এখন আমরা যদি নবীজির এই কথাগুলো দিলের সাথে শুনে আমল করি, বলেন আমাদের জন্য উপকার হবে কি হবে না? হবে। যে হাদিস খানা তিলাওয়াত পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম নবীর সাথে বসা,
হঠাৎ করে নবীজি বলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। নবীজি বলেন, কে আছো এমন আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবা, শিখবা? শর্ত কি? বলে ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। বলে এমন কে আছো আমার থেকে কথাগুলো শিখবা, আমল করবা, সাথে সাথে যারা আমল করতে যায় তাদেরকেও শিখায়া দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি যদিও নবীজির সাথে অল্প সময় থেকেছেন, কিন্তু যতটুকু সময় থাকছে নবীর সাথে সাথে থাকছে। এই জন্য নবীর মুখের দিকে তাকায় থাকতো, নবী কোন কথা বলে, নবী কি করে। নবী যেই কথা বলতো আবু হুরায়রা সাথে সাথে কথাটাকে মনে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথেই বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, কথাগুলো নিজে শিখব, সাথে সাথে যারা আমল করতে চায় আমি তাদেরকেও শিখায়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি ছিলেন নবীর থেকে উনি আবার কথাগুলো শিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চাইবা ধরলেন। অনেক সময় দেখবেন যখন দুইজন পাশাপাশি চলে, দুইজনের সাথে সম্পর্ক ভালো, বন্ধুত্ব, পরিচিত আছে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলার সময় দেখা যায় এক বন্ধু আরেক বন্ধুর হাত ধইরা চলে আর কথা বলে, ঠিক কিনা বলেন? আবার দেখেন অনেক সময় মানুষ কথা বলার সময় আরেকজনকে গায়ে হাত দিয়ে ডাক দেয়। এগুলো অপরিচিত মানুষের সাথে করা ঠিক না, কিন্তু করে কার সাথে? পরিচিত মানুষের সাথে। এখন এই যে গায়ে হাত দেয় বা হাত ধরে, কেন? বলে আমার কথাটা মনোযোগ দিয়া শুনো, এই জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য হাত ধরে অথবা গায়ে স্পর্শ করে, ইশারা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরলেন। আবু হুরায়রা বলেন, তিনি গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন, গুনে গুনে 5টা উপদেশ আমাকে দিলেন। কোন ধরনের কালেকশন করব? আমি পারি না কালেকশন। কোন ধরনের কালেকশন করব? আমারে শিখাইয়া দিতে হবে। আমি পারি না কালেকশন, শিখাইয়া দেন, আমি করে দিব। শেষে কইতেন, এটা দিয়াই তো মাইন্ড ঘুরাই দিচ্ছেন। কালেকশনের জন্য কালেকশনের বক্তব্য দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআদ্দা খামসান, তিনি গনে গনে আমাকে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? জোরে বলেন, আরো জোরে বলেন না কয়টা? 1 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম বিষয় থেকে বেঁচে থাকো। যদি হারাম বিষয় থেকে বেঁচে থাকো তাহলে কি হবে? নবীজি বলেন, তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আমরা অনেক সময় মনে করি বা আবেদ হওয়ার জন্য বেশি বেশি ইবাদত করা লাগে, আবেদ হওয়ার জন্য তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ কোনো কিছু মনে হয় বাদ দেওয়া যাবে না। কিন্তু এই হাদিসের আলোকে জানা যায় প্রকৃত আবেদ হলো সে, বলে হারাম থেকে বেঁচে থাকে যে। আমরা সবাই কি প্রকৃত আবেদ হতে চাই? কারা কারা চাই? একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমরা যদি আবেদ হতে চাই, বলে ইবাদত বেশি করার চাইতে গুনাহ আগে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো,
অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী এই হাদিসের মধ্যে বলেন আমল বেশি দরকার নাই, যদি ঈমান খাঁটি হয় অল্প আমল কাজে লেগে যাবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আল্লাহ। বলে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। বলেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন না কে? এখন প্রশ্ন করলাম মালিক কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ কি পরীক্ষা করার জন্য হায়াত মউত সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। পরীক্ষা কি? কার আমল কত সুন্দর। নবীজি হাদিসের মধ্যে বলেন ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। বলে কিসের পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর এটা দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে এটা পরীক্ষা না। না, বলে কোন আমলটা সুন্দর। বলেন মনে করেন আমি সাদা একটা জামা গায়ে দিচ্ছি, কথার কথা, সাদা জামার মধ্যে যদি অল্প দাগ ভরে, বলেন তো এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় কি যায় না? আমলের মধ্যে যদি অল্প ত্রুটি হয়, বলে ওই আমলটা যত বেশি হোক না কেন এটাকে আর সুন্দর আমল বলা যায় না। বলে আমলও করে, গুনাহও করে, নামাজও পড়ে, পাপও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। বলে যত একাগ্রতার সাথে ইবাদত করুক না কেন, ওই গুনাহ জারি রাখার কারণে ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ওই আমল সুন্দর আমল হতে পারে না। প্রকৃত আবেদকে বলে বেশি ইবাদত যে করে সে না, বরং গুনাহমুক্ত ইবাদত, গুনাহমুক্ত জিন্দেগি যে গঠন করে, বলে অল্প আমল করলে সে প্রকৃত আবেদ হয়ে যায়। এখন অনেকে আবার মনে করতে পারে তাইলে যারা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, অন্যান্য নফল ইবাদত করে এদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে? না না, মূলত আগে গুনাহ ছাড়ার কথা বলা হচ্ছে। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস একাধিকবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই জামানায় তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, অন্যান্য নফল ইবাদত না করলে এরে আমরা আল্লাহর ওলি বা বুজুর্গ মনে করতে রাজি না। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে কেমন কথা, এই হাদিসটা এই জন্য আপনাদের শোনাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একদিন ফজরের পূর্ব মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আমরা বসা, হঠাৎ করে নবীজি বলতেছেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা যখন নবীজি দিয়েছে, সকলের নজর দরজার দিকে, কে সে সৌভাগ্যবান ব্যক্তি। সকলে তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঢুকলো, তার দাড়ি দিয়ে এখনো ওযুর পানি ঝরতেছে, হাতের মধ্যে স্যান্ডেল। এই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। পরের দিন আবার নবীজি বলতেছেন একই সময় ফজরের পূর্ব মুহূর্তে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি ঢুকেছে ওই অবস্থায় আজকেও একই ব্যক্তি নবীর কথার পরে দরজা দিয়ে ঢুকলো। তৃতীয় দিন আবার নবীজি বলেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই দরজার দিকে তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি যে অবস্থায় দরজা দিয়ে ঢুকেছে আজকেও সেই একই ব্যক্তি ঢুকছে। বলেন তো নবী পরপর 3 দিন যার ব্যাপারে জান্নাতি হওয়ার সংবাদ দিলেন,
এই ব্যক্তি যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? মুসনাদে আহমদের বর্ণনা অনুসারে বোঝা যায় ওই ব্যক্তির নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি চিন্তা করতেছে এই ব্যক্তির ব্যাপারে পরপর নবী 3 দিন একই ঘোষণা দিলেন, এ তো জান্নাতি, সন্দেহ নাই। তবে কোন স্পেশাল আমলের জন্য জান্নাতি এটা একটু খোঁজ করা দরকার। কারণ যারা বুজুর্গ মানুষ এরা এদের স্পেশাল আমলগুলো গভীর রাতে নীরবে নিভৃতে করে, ঠিক কিনা বলেন? এইবার উনি গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আমি তোমার বাড়িতে 3টা রাত্রি যাপন করতে চাই মুসাফির হিসাবে, আমারে একটু রাখো। আমার বাড়িতে থাকার জায়গা নাই এমনটা নয়, কিন্তু রাত্রে একটু অবস্থান করা দরকার, খাবার দাবার কিছু লাগবে না। বলে ঠিক আছে। এইবার এশার নামাজের পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার সাথে বাড়ি চলে গেল। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এখনো আছে অতিথি আসলে কাছারি ঘরে থাকতে দেওয়া হয়, আছে না নাই? ওই সময় তো সাধারণ মানুষ যারা এরাও পর্দা করত, অমুসলিমরাও পর্দা করত। সাধারণ মহিলারাও যদি কোনো পুরুষ দেখতো রাস্তা থেকে নেমে দাঁড়াইতো। এখন পারলে মহিলারা আসলে আমরা চিন্তা করি আল্লাহ কই যাবো, অবস্থা এই হয়েছে, ঠিক কিনা বলেন? হায়া লজ্জা শরম কোথায় চলে গেছে, আল্লাহ হেফাজত করুক। 80 বছরের বুড়ি যার দিকে কেউ তাকাবেও না, সেও রাস্তায় চলার সময় নিজেরে পুরা ডাইগা চলতো। আর এখন ব্যতিক্রম, মা পর্দা করে, বুড়া মানুষ মেয়েকে অর্ধ উলঙ্গ করে নিয়ে বাজারের মধ্যে দিয়ে চলাফেরা করে, আছে না নাই? আল্লাহ মাফ করে দিক। থাকতে দিয়েছে, উনি তো ঘুমাইতে যান নাই, বলে দেখতে গেছে কি ইবাদত করে রাত্রে। উনি সন্ন্যাই খেয়াল করে দেখলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকেছে, বাতি নিভায়া ঘুমায় গেছে। গভীর রাতে যদি উঠতো, ওযু করতো, জরুরত সারার জন্য বাইর হইতো। সারা রাত সজাগ থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো লোকটা ঘুমায় গেছে, ওঠার নামে খবর নাই। ফজরের আজান হলো আর ঘুম থেকে উঠে বের হলো, জরুরত সারলো, ওযু করলো, মসজিদের দিকে রওনা হয়ে গেল। তার মানে প্রথম রাত্রিতে কোনো স্পেশাল ইবাদত পাওয়া গেল না। দ্বিতীয় রাত্রিতে একই অবস্থা, তৃতীয় রাত্রেও একই অবস্থা। বলে এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে। 3 দিন ইবাদত নাই। একটা ব্যক্তি যদি কোনো ইবাদত ধারাবাহিক ভাবে করে, বলে ওই ব্যক্তি পরপর 3 দিন বিনা কারণে তার ইবাদত বাদ যাইতে পারে না। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার অভ্যাস ছিল দুপুর বেলায় কিছু সময় লেখালেখি করা দৈনিক। তা উনি বলতেন যদি আমি ওই সময় একটু লেখার কাজ না করতে পারি তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত। ওনার কাছে ওনার নিয়ম নীতি ছিল অন্যরকম। 2 জন ব্যক্তি ছাড়া, একজন হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি। এই 2 ব্যক্তি ছাড়া অন্যান্য যারাই আসতো উনি ওনার নিজাম ঠিক রেখে তাদের সময় দিতেন। আর এই 2 ব্যক্তি আসলে যেহেতু ওনার মুরব্বী শ্রদ্ধেয় ব্যক্তি, উনি ওনাদের ব্যাপারটা আগে খেয়াল করতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একদিন আসছে ওই দুপুরে লেখার সময়, এখন ওনার খুব অস্থির লাগতেছে। তাই এটা বুঝতে পেরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাওলানা সাহেব আপনার কোনো সমস্যা আমারে বলেন। ওনারা তো দিল পরিষ্কার ওরা লোক, লুকায় রাখতেন না। বলে হযরত এই টাইমে আমি একটু লেখালেখির কাজ করি, তো এই যে আমার নিয়মের ব্যত্যয় ঘটতেছে বিধায় আমার একটু মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। বলে আপনি আপনার কাজ করে আসেন। উনি গেছেন, লেখার স্থানে বসছেন, কলমটা ধরছেন, 2-1 শব্দ লিখছেন, অস্থিরতা দূর হয়েছে, এরপরে আবার উনি চলে আসছেন। তাহলে বোঝা গেল একটা মানুষের ধারাবাহিকতা, ধারাবাহিক আমল এটা বিনা কারণে বাদ যাইতে পারে না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ভাই পরপর 3 দিন আপনার বাড়িতে রাতে অবস্থান করার কারণ এটা নয় যে আপনি আমার বাড়িতে থাকার জায়গা নাই, এটা নয়। বরং থাকার কারণ হলো পূর্ববর্তী
3 দিন পর পর ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি বলেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে জান্নাতি। আমরা 3 দিনই দরজার দিকে তাকায় দেখলাম, নবীজির এই ঘোষণার পর যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলেন আপনি। তা ছিলাম এই আশায় যে আপনার হয়তো কোনো স্পেশাল আমল আছে, ওই আমলটা আমিও শিখা আমলটা কইরা আপনার দলে দলভুক্ত হইতে পারি কিনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই নবীজি যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে আপনি যেই আশায় আমার বাড়িতে রাত যাপন করেছেন এই রকম কোনো কিছু আমার মধ্যে নাই। বলে, তবে একটা জিনিস, এশার নামাজ পড়ে যখন আমি ঘুমাই তখন আমি আমারে যারা কষ্ট দিয়েছে তাদের মাফ করে ঘুমাই, দিলটা পরিশুদ্ধ করে ঘুমাই, এছাড়া আর কিছুই করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, হয়তোবা আপনার এই স্পেশাল আমলটার কারণে নবীজি আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে। এই সাহাবী এই জামানায় যদি থাকতো এরেও আমরা বুজুর্গ কইতাম না। কেন? হাতের মধ্যে তসবিহ নাই কেন?